আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, কোন দিকে নজর দিবেন না, বেশি সময় কথা হবে না। আল্লাহ তাআলা কয়, আমার ইবাদত কেন করবে না, আমার গোলামি কেন করবে না, আমার কাছে সাহায্য কেন চাইবা না? আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত এই জন্য করবা, তোমার হায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা কই, কেমনে তুমি কুফর করো, কেমনে নাফরমানি করো, কেমনে আমার হুকুম অমান্য করো, এই সাহস তুমি কই পাইলা, কোথায় পাইলা, কে তোমাকে এই সাহস দিয়েছে? আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আল্লাহ তাআলা কয়, এই সাহস তুমি কোথা থেকে পাইলা? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইমানদারদেরকে বলেন আল্লাহ পাক সবচাইতে বেশি আমার হক অনুযায়ী আমার ভয় পাইবা। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, খেয়াল করে শুনবেন, কেন আল্লাহর ইবাদত করব, আল্লাহ পাকের বন্দেগী কেন করব? এই জন্যই করবেন। আমি কয়েকটা উপমা দিলেই আপনারা সহজেই বুঝতে পারবেন। এই যে বিদ্যুতের কারেন্টের বাতি জ্বলতেছে, আপনাদের বাড়িতেও আছে নাকি? না খালি মাহফিলে? আপনাদের বাড়িতেও আছে। আচ্ছা, এই বিদ্যুতের বাতি, এই আলো আমাদের জীবনে আমাদের একটু ভালোভাবে চলার জন্য দরকার আছে না নাই? এই বিদ্যুতের আলো যদি সরকার বা বিদ্যুৎ কর্তৃপক্ষ যদি একদিনের জন্য বন্ধ করে দেয়, 2 দিনের জন্য বন্ধ করে দেয়, ও মুসলমান, আপনারা গোড়াই নাজির পাড়ার মানুষ, 2 দিন যদি বিদ্যুৎ বন্ধ থাকে, বাঁচবেন না মরে যাইবেন? সবাই বাঁচবেন। 2 দিন যদি না থাকে, 3 দিন না থাকলে, 2 মাস না থাকলেও কেউ মরবে না, একটু কষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দা, এই বিদ্যুৎ যদি 2 দিন না, 3 দিন না, 1 মাস 2 মাস যদি বন্ধ করে দেয়, তুই মরবে না, একটু কষ্ট হতে পারে, কিন্তু রে বান্দা, আমি এই বিদ্যুতের আলোর চাইতে এমন একটা আলো দুনিয়ার শুরু থেকে, তোর জন্মের শুরু থেকে তুই তার উপকার নিতেছিস, ওই আলোর নাম হচ্ছেন সূর্য। আল্লাহ তাআলা আমাদের জন্য পূর্ব আকাশে সকালে সূর্য উদয় করে দেয়, পশ্চিম আকাশে সূর্য অস্ত করে। এই সূর্য সারা দিন আসমানে আল্লাহর হুকুমে আমাদের কল্যাণের জন্য ডিউটি করে, কি করে না? ডিউটি করে। কোনোদিন কি সূর্যের আলো নেওয়া ইচ্ছা করে বাদ রাখছিলেন নাকি? না, বাদ রাখেন নাই। আল্লাহ তাআলা কয়, সূর্যের আলো তোমার জীবনে দরকার আছে, শুধু তোমার জীবনে না, পৃথিবীর সব সৃষ্টির জন্য সূর্যের আলো লাগবে। সূর্যের আলো যেই গাছের উপরে পড়ে না, ওই গাছে ফল পর্যন্ত দেয় না। যেই গাছে সূর্যের আলো পড়ে না, ওই গাছ আস্তে আস্তে মরে যায়। কথা কোন ঠিক কিনা? এই যে বিদ্যুতের আলো আপনারা নিতেছেন, প্রতি মাসে আমাদের বাড়িতে বিলের কাগজ আসে না নাই? আপনাদের গোড়ায় আসে? হ্যাঁ, যারা এতদিন ক্ষমতাসীন দলের ক্যাডাররা ছিলেন, তাদের বাড়িতে হয়েছিল? হ্যাঁ, সবার বাড়িতে এসে আসে তো আসেই, শুধু আসেই না, নিচে লাল অক্ষরে লেখাও থাকে নোটিশ, বিশেষ দ্রষ্টব্য, নির্ধারিত সময়ের ভিতরে 1 মাস 2 মাস না দিলে জরিমানা
তারিখের ভিতরে না দিলে জরিমানা লেখা থাকে যে নির্দিষ্ট সময়ের ভিতরে জরিমানা সহ না দিলে তোমার লাইন বুচুত করে দিবে। কথা কন কাটে দে না, লাইনটা সুন্দর করে ক্লাস দেখাইটা দেয়। টাকা পয়সা নিয়া কত মানুষ দইরা, নেতা ফেতা দইরা লাইনটা আবার জোড়া দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার বান্দার বান্দি, এই যে গরমের দিন ফ্যানের বাতাস তুমি সুযোগ সুবিধা নিতেছ, ফ্যানের বাতাস আমাদের জীবনে গরমের সময় দরকার হয় কি হয় না? দরকার হয়। অনেকেই তো টাকা পয়সা থাকলে এয়ার কন্ডিশন, এসি, কত কিছুর ব্যবস্থা করে, কারেন্ট গেলে IPS এর ব্যবস্থা করে, থাকতে পারে না, শরীর গাইমা হা হুতাশ, কাপড় চোপড় শরীর দিকে কইলে ফালাই। জীবনে ফ্যানের বাতাসের দরকার আছে না নাই? এখন তো নাই, এখন তো কথা কইবেন না, আপনার তো সুবিধাবাদী মানুষ, এখন তো দরকার নাই, সুবিধাবাদী মানুষ। কয়দিন পরে তো দেখুন যাইব ফ্যানের লেগে পাগল হয়ে যাবেন গা, মাথা নষ্ট হয়ে দেবো। ফ্যান বাড়তে নষ্ট থাকলে মাথা নষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি ফ্যান ঠিক করেন অথবা নতুন ফ্যান কিনেন। সুবিধা যার টাকা পয়সা আছে, এসি, এয়ার কন্ডিশন, কত কিছুর ব্যবস্থা, IPS, কত কিছু। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া দুনিয়ার বান্দা আর বান্দিরে কয়, যদি ফ্যানের বাতাস একদিন বন্ধ থাকে, 2 দিন বন্ধ থাকে, এই গোড়াই নাজির পাড়ার মানুষ মনে হয় মইরা সব শেষ হয়ে যাইব। শেষ হয়ে যাবেন? হ্যাঁ, মরবেন না। কিন্তু আল্লাহ প্রদত্ত যে অক্সিজেন, যেই বাতাস 24টা ঘন্টা না, সেকেন্ডে সেকেন্ডে আমি আপনি গ্রহণ করতেছি, আমি আপনি গ্রহণ করে এটা পইরা আবার ছাড়তেছি। আমাদের পুরা বাতাসটা সৃষ্টিকুল গাছপালা গ্রহণ করতেছে। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, ওই অক্সিজেন, ওই বাতাস যদি আল্লাহ একদিনের জন্য না, 1 ঘন্টার জন্য না, 1 মিনিটের জন্য যদি বন্ধ করে দেয়, গুড়াই নাজির ভাড়া মানুষ সবাই সুস্বাস্থ্যওয়ালা হয়ে যাইবি। খালি উল্টা পাল্টা কথা বলবে, খালি না আর আল্লাহ যদি ফ্যানের বাতাসে 1 মাস 2 মাস না থাকলেও কেউ মরার চিন্তা ভাবনা নাই, মরবো না, একটু কষ্ট হবে, তাই তো। আর আল্লাহর প্রদত্ত বাতাস নিয়ামত, যেটা ছাড়া আমরা 1 সেকেন্ড চলতে পারবো না, আল্লাহ যদি কইতে দিলাম বন্ধ কইরা, উপায় আছে? বাঁচবেন কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন কই, দুনিয়ার বান্দার বান্দি, আমি রহমান, আমি রহিম। দেখ, তুই যে দল করতি, ওই দল ক্ষমতায় থাকার পরেও তোর বাড়িতে প্রতি মাসে বিলের কাগজ আসতো, 1 মাস তোরে বিল মুক্তি দেয় নাই, বিল দিতে হইছে, না দিলে তোর জরিমানা দিতে হইছে, তা না হইলে তোর লাইন কাইটে দিছে। কিন্তু রে বান্দা, আমি আল্লাহর প্রদত্ত নিয়ামত, সূর্যের আলো তুই প্রতিদিন ভোগ করেছিস, প্রতিদিন আমার নিয়ামত অক্সিজেন বাতাস তুই ভোগ করেছিস। কিন্তু কয়দিন তোর বাড়িতে আমার ফেরেশতা জিবরাইল বিলের কাগজ নিয়ে গেছে? আপনাদের বাড়িতে আইছিল? হ্যাঁ, এই ডক্টর ইউনুস সাহেব গেলে তারপরে মনে হয় চিন্তা ভাবনা আছে নাকি? কারো বাড়িতে আল্লাহর সূর্য আর বাতাসের বিলের কাগজটা পাঠাইছে? আল্লাহ কয়, যদি আমার ফেরেশতা আমার পক্ষ থেকে যদি বিলের কাগজ নিয়ে তোর বাড়িতে যাইতো, ও দুনিয়ার বান্দার বান্দি, তুই একদিনও বিল দিতে পারতি না। তুই জমিন বাড়ি 14 গোষ্ঠী সব বিক্রি করেও তুই 1 মিনিটও বাতাস পাইতি না, সূর্য পাইতি না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। কর না একটু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু
দাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। জোরে কোন আল্লাহু আকবার। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মিঠা পানি তৃষ্ণা পেলে, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আল্লাহ কয় কেন আমার গোলামি করবে না, কেন আমার ইবাদত করবে না? এ বান্দা, এবার আসেন আরেকটা যুক্তি দেখাই। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, এই যে অনেক সময় মানুষ অসুস্থ হয় কি হয় না, স্ট্রোক করে কি করে না, ব্লাড ব্লক হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়, তাড়াতাড়ি নিকটস্থ হসপিটালে নিয়ে যায়। ডাক্তার কয় আমাদের পক্ষে সম্ভব না, এখানে আইসিইউ নাই, নিয়ে যান সাভার এনামে অথবা টাঙ্গাইল সরকারি মেডিকেলে। নিয়ে গেল ডাক্তার, তাড়াতাড়ি কয় আইসিইউতে ভর্তি করতে হবে। রোগী তাড়াতাড়ি আইসিইউতে ভর্তি করে, সম্পদ টাকা পয়সা থাক আর না থাক আইসিইউতে ভর্তি করে। আইসিইউতে ভর্তি করার পর প্রতি মাসে টাকা না, প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতিদিনে বিল আসে কি আসে না? 1-2 টাকা আসে নাকি? হাজার হাজার টাকা আসে, লক্ষ লক্ষ টাকা বিল আসে। শুধু বিলই এমন বিল আসে, এমনও ইতিহাস আমাদের জানা আছে, লোক মারা গেছে 3 দিন আগেই, মরা লাশটা আইসিইউর ভিতরে 3 দিন রাখি, বলে যে এখনো জীবিত আছে। কথা কোন ঠিক বললাম না ভুল বললাম? মরা মানুষটারে 2-4 দিন ভিতরে আটকায় রাখে, এই যে এখনো চলতেছে, এখনো বাইসা আছে। অথচ যেই বেচারা রুগী, বেচারা রিক্সা চালায় বাদকাই, বাড়ি জায়গা জমিন একটু একটু যা ছিল সব বিক্রি বন্ধক করে টাকা নিয়েছে, বিল হয় না। যদি বলে যে আমার রুগী দিয়া দেন, কই মা তুমি কি এটা দায়ী তুমি কি এই দায়ী নিবা? তুমি যদি মারা যায় এনতে বাই করার, তখন চিন্তা করে যে না, আমার বাপ যদি বাইসে থাকে বা আমার স্ত্রী, আমার আপনজন, সে যদি বাইসে থাকে, আছে বিল উঠে উঠুক, সমস্যা নেই। 2-4 দিন 5 দিনও মরা মানুষ আইসিইউর ভিতরে রাইখা লক্ষ লক্ষ টাকা সন্ত্রাসী মাস্তানি চাঁদাবাজি কইরা, গরিবের বুকে লাথি দিয়া, এরকম ভুল বাল নানান কিছু দেখায়া টাকা জোর করে নিতেছে কি নেয় না? নেই। আবার আসুন, আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, মাত্র 3 দিন আইসিইউতে থাকার কারণে তোর 3 লক্ষ টাকা বিল আসছে। তাও অর্থ সম্পদ নাই, বাড়ির জায়গাটুকু ছিল, গরু ছিল, সব বিক্রি কইরা, ঋণ কইরা, সুদের টাকা নিয়ে তুই ওই বিল পরিশোধ করে শেষ পর্যন্ত তোর বাবা বা আপনজনকে মৃত লাশ আইসিইউ থেকে বের করেছিস। বিল দিতে হয়েছে লাইফ সাপোর্টের জন্য 3 লক্ষ, কমপক্ষে ধরলাম, আরো বেশি তো আসে। এই বাবা, আরো বেশি আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই ভাই দিকে একটু খেয়াল দেন। আল্লাহ কয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার বান্দার বান্দি, 3 দিন লাইফ সাপোর্ট দেওয়ার কারণে তুই বিল দিয়েছিস লক্ষ লক্ষ টাকা, অথচ আমি আল্লাহ মার গর্ভের থেকে তোর লাইফ সাপোর্ট দিতেছি। কয়দিন আমার ফেরেশতা তোর বাড়িতে বিলের কাগজ দিয়া পাঠাইছি। এই তোমরা যাও, কাছে যাও, মারা যাও, যাও, ওইছে যাও, তোমরা যাও, যাও, সুন্দর হয়েছে, যাও যাও, মাশাআল্লাহ, ঠিক মতো পড়ো। হ্যাঁ, এভাবে পড়তে একবারে আজীবন থেকে যাও। আল্লাহ কবুল করুন, এই বাচ্চাদেরকে কবুল করুন আল্লাহ। সকলে বলেন আমিন। যারা যারা কথা করার ইচ্ছা আছে ছুটি দিলাম, যাও। আর যারা যারা ওয়াজ শুনবা, কথা কইবে না, তারা বসো।
যারা কথা বলার ইচ্ছা আছে তাকে ছুটি দিলাম, যাও। আর যারা আওয়াজ শুনবেন নিয়ত আছে চুপ করে বসে তো আমার কাকু থাকবেন। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দল আল্লাহর দল, আমরা কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাই তো নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের আগুন জ্বলে যায়। সে আমার বাবা হোক, সে যে কোনো নেতা হোক, সে যে কোনো দলের লোক এটার হোক, আমরা তার পরোয়া করি না। প্রয়োজনে তার চক্ষু উঠে ফেলবো, প্রয়োজনে জীবন দিয়ে দিব। তারপরেও নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, মাহফিলের দুশ্মন এই বাংলার জমিনে আর মাথা উঁচু করে কথা বলতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? ভাই যারা বাহিরে আছেন, এই যে ফাঁকা জায়গাটা পুরা করেন, একটু পরে শয়তান এনে বৈশা খুঁচাইব, বলবো যে ভাই উঠ, আর শোনা লাগবে না, অস্ত জিন্দিগি বড় মেলা শুনছস, শেষ পর্যন্ত নদী পারানোর লাগে লঙ্গি খুইলা। মাঝখানে ফাঁকা জায়গাটা পুরা করেন ভাই, এনে আসেন। এই ভাই যারা জান্নাতে যাইতেছে তাড়াতাড়ি করে ফাঁকা জায়গাটা পুরা করবো, আমি জানি। আল্লাহ জান্নাতে যাবে না, মরে গেছে। ফাঁকা জায়গাটা পুরা করেন। এই সামনে আসেন ভাই, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়ার বান্দা আর বান্দিরা, দুনিয়ার বান্দা আর বান্দিরা কেন আমার ইবাদত করবি না? মাত্র 3 দিন লাইফ সাপোর্ট দেওয়ার কারণে তোর বিল আসে লক্ষ লক্ষ টাকা, আর আমি আল্লাহ তোর এই জিন্দেগিটা পুরাটাই লাইফ সাপোর্ট দিছি। কয়দিন আমার ফেরেশতা তোর বাড়িতে বিল নিয়ে গেছে যে বিল দিতে হবে। যদি আমি আল্লাহ বিল চাইতাম, বিল দেওয়া তোর কোনো শক্তি ছিল? বিল দিবার ক্ষমতা ছিল? কেউ পারতাম বিল দিতে? না, কেউ বিল দিতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি তোর এই এত কিছু দিতেছি, আর তুই বান্দা আমার জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ তোরে ডাকছি। 5 ওয়াক্ত 24 ঘন্টার ভিতরে আমি তো 24 ঘন্টা তোর কাছে চাই নাই, মাত্র 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের সময় লাগে, তাও তুই দিতে পারিস না। তোর মতো নিমুখ হারাম এই জমিনে আর হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার মায়েরা, খুব খেয়াল করে শুনবেন। এবার আসুন আর একটা উপমা বুঝাই। আমি যে উপমাগুলা দিতেছি রাগ করতেছেন? দরকার আছে না নাই? একটু মাথার জাহানটা খুলে দেই, আমরা কেমন ভুলের ভিতরে আছি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হঠাৎ করে দেখলাম একজন সাধারণ মানুষকে এক নেতার খুব ভক্ত হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি অমুক নেতার এত ভক্ত হইলেন কেমনে? সে কয়, হুজুর আমার থাকার কোনো ঘর বাড়ি কিচ্ছু ছিল না, অমুক নেতা আমার একটু মাথা গুজার ঠাই কইরা দিছি, এই জন্য আমি তো আর বেঈমান হতে পারি না, অকৃতজ্ঞতা হইতে পারি না, এই জন্য রাত দিন তার নির্বাচন করি। ফুলের মতো চরিত্র ওই ব্যক্তির জিন্দেগিতে নামাজ নাই এক ওয়াক্ত, এমন নেতা আমাদের দেশে আছে না নাই? ওয়াজ মাহফিল গিয়া অতিথি তাকে লম্বা টুপি দিয়ে কই, হ্যাঁ এরকম মাহফিল দরকার আছে, খুব ভালো, গুড 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 গুড। আবার যাত্রা পালাই গিয়া কই দেশের সংস্কৃতি এইগুলা দরকার আছে। এমন নেতা দিয়া দুনিয়া বইরা গেলেও কোনো লাভ নাই। জোরে কোন ঠিক কিনা? ওই ব্যক্তির জিজ্ঞাসা করলাম, ভাই এত ভক্ত হইলেন কেমনে? কয়, আমার মাথা গুজার ঠাই ছিল না, আমারে ওই ভাই ওই নেতা মাথা গুজার মতো একটা ঘর দিয়া দিছি, থাকার একটা জায়গা করে দিছি। আমি বললাম, ভাই
ওই মানুষটা আপনার একটা মাথা গুজার ঠাই ঘর করে দিছে, এই জন্য রাত দিন তার জন্য আপনি গুনগান করতেছেন, কত মিছা কথা কইতেছেন, কত রাত ঘুম নষ্ট করতেছেন। অথচ আমার আল্লাহ মাথা গুজার ঠাই না, এই মাথাটাই আমার আল্লাহ তোমার দান করছে। ওই আল্লাহর তুমি একটা ওয়াক্ত সময় দিতে পারো না। তোমার মতন অকৃতজ্ঞ নাফরমান আল্লাহর জমিনে আর হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? রাগ করতেছেন? আছে না এরকম? একটু সুবিধা করে দিল, হ্যাঁ নাস্তিক হোক হিন্দু হোক তার গুনগান একবারে জীবন দূরে দিয়ে দেয়। অথচ আল্লাহ কয় বান্দা একটু মাথা গুজার ঠাই ঘর না, আমি আল্লাহ তোরে মাথাটাই দিয়া দিছি, আমি যদি মাথা না দিতাম তুই কই পাইতে ঠাই? এই জমিনে তুই চলাফেরা করিস, জমিন তোর নেতার না, নেতার বাবার না, কোন দলের না, জমিন আমার হুকুম অমান্য করে আমার সাথে গাদ্দারি করে জমিনের উপর দিয়া চলাস, তোর বুঝি লজ্জাও হয় না, তোর বুঝি ভয় লাগে না? এই জমিন প্রতিদিন ডাক দিয়া কয় আল্লাহ এই সুদখোর ঘুষখোর অন্যের মারা হক নষ্টকারী মা বাবার অবাধ্য সন্তান আপনার হুকুম অমান্যকারী আমি জমিনের উপর দিয়া যখন হাঁটে আমি জমিনের সহ্য হই না। আল্লাহ হুকুম দিন এই নাফরমান রে কারুনের মতন খেয়ে ফেলবো। আল্লাহ কয় রাখ একটু সময় দে, আমার বান্দা যদি তওবা করে ফিরে আসে, যতই আড়ালে গুনাহ করেন না কেন অন্ধকার রাত্রিতে পৃথিবীর কেউ না জানলেও জানেন একজন, তিনি কি? একটু আওয়াজ দিয়ে বলেন কি? পৃথিবী না জানো তুমি তো জানো আমি কি পাপ করেছি, আমি কি পাপ করেছি। কেউ না জানলেও মা জানে না, বাবা জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না। আমি ইমাম সাহেব কি পাপ করছে আমার মুসল্লিরাও জানে না। আমার মুসল্লিরা যদি জানতো আমার পিছে নামাজ পড়তো না। আপনার ঘরের সন্তানরা যদি জানতো আপনি কত বড় পাপী, আপনার সন্তান জিন্দেগি তো আপনার আব্বা বলে ডাক দিত না। বাবাই যদি জানতো এক তোলা সম্পত্তিও আপনারে দিত না। আল্লাহ কয় বান্দা কেউ জানে না, কেউ জানে না, কিন্তু আমি দেখি আমার চোখের আড়াল কোনো জায়গা নাই, আছে নাকি? তারপরেও বান্দা এই ভয় তোর ভিতরে হয় না। অথচ আপনি যখন নামাজ পড়েন না, নামাজের সময় যখন আপনি দোকান পারে বসে থাকেন, চায়ের দোকানে বসে থাকেন, অনেক সময় আজান দেওয়া, আজান যখন দেয় ইবলিস বুক 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 করে, কি করে না? হুজুরে আজান দেয় ইয়া কুকুরে মানে বুক বুক করে না? আপনাদের এদিকে করে? শুধু মনে করতাম যে শুধু আমরা আজান দিই বেলা মনে করি, সব জায়গাতে করে না? কি করে কুকুর এরকম করে? এটা কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন হয় যে কুকুর এমন করে আজানের সময়, গানের সময় তো এমনি করে না, কিন্তু আজানের সময় এমন করে কে? কারণ শুনতে চান? শুনবেন সবাই, সবাই শুনবেন। কুকুর এমন করে আজানের সময় ইবলিসের শরীরে জ্বলাপোড়া ধরে যায় শয়তানের। যত দূর পর্যন্ত আজানের শব্দ শোনা যায় তার এরিয়ার ভিতরে ইবলিস থাকতে পারে না, শয়তান থাকতে পারে না। শয়তান বায়ু ছাড়তে ছাড়তে উপরের দিকে পালায়, দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে না, কিন্তু ইবলিস পালাই সময় কুকুরে দেখতে পারে। এই জন্য কুকুরে ওরে বকতে থাকে, কুকুরে ওরে বকতে থাকে। আর ইবলিস যখন পালায়, এই যে নাজির পাড়া মোড়ে বিভিন্ন চায়ের দোকানে আল্লাহর বান্দারা যারা ইমানদার দাবি করে কয় ইমান আছে, নামাজ না পড়লে কি আমার নাম ইমান আলী, আছে না নাই? আপনাদের এদিকে বোধ না, এর লাগে কথা শব্দ জোরে আওয়াজ দিয়ে কর না। আমাদের সমাজে অনেক ইমান আলী আছে, আমার নাম ইমান আলী, নামাজ না পড়লে কি ইমান বড় শক্ত আছে।
নামাজ যারা নামাজ পড়ে হেরা তো ভালো না, এটা হেরা করে, এই জন্য নামাজই পড়বার যায় না। হ্যাঁ বলে ইমান আলী, তার ইমান খুব মজবুত আছে, নামাজ না পড়লে কি। ওই ব্যক্তি যখন দোকানে বৈশা, কি সুন্দর ভদ্রলোক, এই যে বাম হাতে চা ধরছে আর ডান হাতে বিড়ি, আছে না নাই? হ্যাঁ নাকি ভদ্রলোক, সমাজে নেতৃত্ব দেয়। বাম হাতে এই চাটা 5 টাকাতে কিনে খাইছে, হালাল টাকাতে, কিন্তু বানায় খাইতেছে শয়তানের মত। আজ থেকে কেউ বাম হাতে কিছু খাবেন না। যারা ডান হাত নাই তাদের জন্য আবার উজোর তো উজোরই, মাজুরের জন্য কোনো মশলা নাই। ডান হাত যার নাই তার জন্য বাম হাতে খাওয়া, যে কোনো কিছু ব্যবহার করা তার জন্য জায়েজ আছে। কিন্তু ডান হাত থাকতে তুমি কোন নাম্বারের ভদ্রলোক শয়তান, তুমি বাম হাতে চা খাও, শয়তানের মত খাইতেছ, আবার তুমি নেতৃত্ব দাও। এরকম বাম হাতে আমরা কেউ খাবো না। কারা কারা রাজি আছেন হাত তোলেন তো দেখি, আল্লাহরে দেখা দেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, হাত নামান, বলেন আমিন। ডান হাতে সিগারেট খা, এই ভদ্রলোকরা আবার দেখবেন টয়লেটের ভিতরে বেও সিগারেট খায়, ধুমা সারে, আবার উপর দিকে তাকায় দেখে কোন দিকে যায়। হ্যাঁ গো বলে বিড়ি সিগারেট না খাইলে বাথরুম ক্লিয়ার হয় না, আছে না নাই? আপনারা মনে এরকম করেন না? পাবলিক টয়লেটের ভিতরে গিয়া দেখবেন অভাব নাই। এটা কি কোনো মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুরে খায়? হ্যাঁ, আরে বাবা, অভাব নাই খালি। আবার দেখবেন খাইতেও আছে, ছাড়তেও আছে। এই অভ্যাসটা কার? গরু। কার অভ্যাস? গরুর অভ্যাস ছিল নিচে দিয়ে সারে, উপর দিয়ে নিচে দিয়ে সারে, উপর দিয়ে খায়। তো এই মানুষ আর গরু, এদের ভিতরে কোনো পার্থক্য আছে? এরা গরু নাম্বার ইমানদার, জোরে কোন নাম্বার ইমানদার? এরা সাফার ভিতরে খালি ইমান। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, শয়তান ইবলিস পালাইতে থাকে। ওই চার দোকানে গিয়া সেলুট দেয়, গো সালাম আলাইকুম। কি কয়? সালাম আলাইকুম বস। কে কইছে? আমি ইবলিস। আমি তো দেখি আমার বড়রা আপনি। আজানের শব্দ শুই না, আজানের ধ্বনি শুই না, আমি ঠিক থাকতে পারি না, আমার শরীরে জ্বালা দইরা গেছে। আপনি দেহি এখনো স্থির আছেন, ঠিক আছেন, আপনার ভিতরে কোনো আসরই করে না। সুতরাং আমার নেতাগিরি আপনার দিয়ে আমি পালাইলাম। এরকম আজান শোনার পরে আর কেউ কোনো জায়গায় বসে থাকবো না। রাজি আছেন তো? আমার বন্ধুগণ, আল্লাহ আমারে ভয় কর, আমারে ভয় কর, বইয়ের মতো বই কর, পুলিশের মতো না, এমপির মতো না, চেয়ারম্যানের মতো না, প্রধানমন্ত্রীর মতো না, আমার শান আর আমার মান অনুযায়ী আমার ভয় কর। আমি আল্লাহর ইবাদত কর। আমার বন্ধুগণ, এই ব্যাপারে কথা বলতে গেলে সারা রাতেও শেষ হবে না। আল্লাহর নিয়ামতের উপরে যদি কথা বলতে যাই সারা রাতে শেষ হবে না। আল্লাহ তাআলা কই, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কয়, আমার কোন নিয়মটারে না শুকরিয়া অস্বীকার করবে? অস্বীকার করার কোনো রাস্তা আছে? মাত্র 2-3টা কথা বললাম। এরকম কথা বলতে গেলে সারা রাত শেষ হবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার বাকি অংশে আল্লাহ তাআলা কয়, আমার ইবাদতের পর তোরা তোদের মাতা পিতাদের সাথে সৎ সুন্দর ইহসানপূর্ণ ব্যবহার কর। সুন্দর ব্যবহার করতে বলছেন কি? কিন্তু আমি আপনি অনেক সময় অনেক সন্তান করে না, আছে না নাই? আল্লাহ তাআলা কয়, তোদের মাতা পিতার যদি বার্ধক্য উপনীত হয়, একজন অথবা দুইজন যদি জীবিত থাকে, অথবা দুইজনই যদি জীবিত থাকে, তাদের সাথে সুন্দর ইহসানপূর্ণ ব্যবহার কর, তাদের সামনে সুন্দর সুন্দর ব্যবহার কর। খবরদার খবরদার, তাদের কোনো কথাবার্তায় 1বার 2বার 3বার যদি কোনো কথাও বলে ফেলে, তাদের সামনে উফ শব্দটাও করতে পারবে না, নিষেধ করেছেন কি? কিন্তু বর্তমানের অনেক সন্তান মা বাবার সামনে মা বাবার ধমক দিয়ে কথা কয়, আছে না নাই? শুধু ধমকে দেয় না, বাবা মার গায়ে হাত ওঠায় এমন সন্তান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় কয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান
على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير মা বাবার কথা বলছেন, হুকুম করেছেন কি? নামাজ পড়া যেমন হুকুম, রোজা রাখা যেরকম হুকুম, হজ করা যাকাত দেওয়া যেমন হুকুম, হজের চাইতেও গুরুত্ব মা বাবাকে বেশি দিয়েছেন। কারণ মা বাবা বাড়িতে যদি অসুস্থ থাকে, নবীজি তার হজেও যাইতে নিষেধ করেছেন, হজে যাইতেও নিষেধ করেছেন। ও দুনিয়ার সন্তান, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বিশেষ করে মার কথা বলছেন, বেশি গুরুত্ব দিয়েছেন। মার কথা বিশেষ করে মার কথা বলছেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সবচাইতে আমার কাছে বেশি হকদার, কে বেশি সম্মান পাওয়ার যোগ্য? নবী বললেন আলা উম্মুকা, নবী বলেন উম্মুকা। তারপরে সাহাবী আবার প্রশ্ন করলেন কুলতু সুম্মা মান। এবার নবী কয় আলা উম্মুকা। এই কথাগুলি বুঝেন, এদিকে খেয়াল করেন। সাহাবী প্রশ্ন করছেন কুলতু সুম্মা মান, নবী কয় উম্মুকা। তিনবার নবী কি উত্তর দিলেন উম্মুকা উম্মুকা উম্মুকা। চতুর্থবার যখন আমার নবীকে প্রশ্ন করা হলো, এবার নবী কয় আবুক। এবার নবী বললেন পিতার কথা তিনবার, মার কথা বললেন একবার। আমার নবী বাবার কথা কেন বললেন? তাহলে কি বাবার দাম কমে গেছে নাকি? না না না, বাবার দাম কমে নাই। মার দাম, বাবার দাম সন্তানের কাছে চিরদিন থাকবে, চিরদিন। যতদিন মা বাবা জীবিত আছে, সন্তানের উপরে মা বাবার 14টা হক। জোরে বলেন কয়টা? বেঁচে থাকতে 7টা, মরে গেলে 7টা। যদি সময় থাকে পরে 14টা হকের কথা বলবো, আর যদি সময় না থাকে অন্য দিন সুযোগ পাইলে ওই দিন বলবো। তারপরেও যদি জানতে চান ওলামায়ে কেরামের কাছ থেকে জাইনা নেবেন। এবার আসুন, আল্লাহ পাক 3বার মার কথা কেন বললেন? নবীজিও 3বার মার কথা বললেন। আল্লাহ আয়াতের ভিতরে মার গুরুত্ব বেশি দিলেন, নবীজিও মার গুরুত্ব বেশি দিলেন। কেন একটু শুনতে চান নাকি না আগে যাবেন? গা দোয়া করে দেব নাকি? 3বার কেন বললেন? যারা ওইটা যাইবে গা বুঝবো ওরাই অবাধ্য সন্তান, মা বাবার কথা শুনতে ভালো লাগে না। গত বছর আপনাদের নাইছিলাম, মনে আছে? খেয়াল আছে? আল্লাহ এবার আপনাদের খেদমতে বসাই দিয়েছে। হুজুর মহব্বতের মানুষ, খুব ভালো মানুষ, খুব একটা ভালো মানুষ পাইছেন আপনাদের মাদ্রাসার পরিচালনার জন্য। এটা মনে করে না যে আমার দাওয়াত দিচ্ছে দেখে আমি আলু ভাম দিতেছি। খুব ভালো মানুষ, আসলে ভালো মানুষ। দাওয়াত না দিলেও বলবো যে সাদাকে সাদা বলতেই হবে, কালোকে কালোই বলতে হবে। তেল মারেন না হুজুর, আমরা না, জীবনেও তেল মারি না। কোনো কেউ তেল মেরে দাওয়াত নেই না, তেল মেরে চাকরিও করি না। কমিটিরা তেল মারে আমাকে। খুব ভালো মানুষ, ধরে রাখবেন। মাদ্রাসাটা ভবিষ্যতে আপনাদের এলাকায় ফুল বাগানের মতো ফুটে উঠবে। একটু সময় দিতে হবে, আপনাদের সাহায্য করতে হবে, কথা দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া, ভালোবাসা দিয়া। তেইলেই যদি সম্ভব হয়। আর একটু ভালোর দিকে উঠলো, এবেলা হুজুর বালানা, হুজুর খেদা, অন্য হুজুরানি। এই যে মাদ্রাসার কপালে একটা অমঙ্গল ঘটায়, এই যে একটু বেশি বুঝে সমাজের 2-1টা শয়তানি কর্মী একবারে মাদ্রাসাটার। কত মাদ্রাসা এরকম দেখছি, বেচারা শুরুর থেকে আলিফ থেকে শুরু করে এত সুন্দর কষ্ট করে রাত দিন না খেয়ে না নিয়ে অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাটা একটু উপরের দিকে উঠায়, তখনই শকুনের নজর পড়ে। সাবধান হয়ে থাকবেন, শকুনের নজর কোনো সময় পড়তে দিবেন না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, একটা মানুষ উঠবেন না, তাকায় দেখবেন কেউ উঠে যায়, বুঝবেন তার সমস্যা আছে। এই মাহফিল আজকে আছে, কালকে থাকবে না।
কালকে এই সময় মাহফিল হইলেও আমি আপনি এমন আছে কবরে থাকতে পারি কি পারি না। ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষেই বন্ধ হবে তোমার রঙেরই মেলা। ও তুমি কার দিবা জুড়ে দম, ও তুমি কার দিবা জুড়ে দম, কার মাথায় বাংবালাটি, ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি।